শুক্রবার রাতে আমরা এই ডাবল ডেকার ট্রেনে করে রোভানিয়ামির জন্য রওনা দিয়েছিলাম। সকাল 10টায় আমরা এখানে পৌঁছে গেলাম। তারপর আমরা ক্যাব বুক করলাম আর ওয়েট করলাম আমাদের ক্যাবের জন্য। এখানে আগে থেকেও ক্যাব বুক করা যায়, কিন্তু আমরা ওখানে গিয়েই ক্যাবটা বুক করেছিলাম। একটা কথা বলতেই হবে, এসপোর্ট ট্যাক্সি ড্রাইভারের থেকে এই রোভানিয়ামের এই ট্যাক্সি ড্রাইভার অনেক বেটার ছিল। ওনার ব্যবহারটা ছিল সত্যিই খুব ভালো। From the Rovaniemi Santa Claus village. Sorry, how far is it from that Santa village? Normal, বিদেশে বেড়ানোর সূত্রে এটুকু জেনেছি যে ভাষাগত সমস্যাটা থাকে। ইংরেজিটা বেশিরভাগ লোকে বোঝে, আবার অনেক জায়গায় এমন হয়েছে ইংরেজি বোঝেই না। সেটা হলেও মানসিকতাটা কিন্তু তার আচার বা আচরণে ফুটে ওঠে, যেটা আমাদের এই ট্যাক্সি ড্রাইভারের ভীষণ ভালো ছিল। এবারের ট্রিপে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমরা হোটেলে না থেকে ছিলাম একটা হস্টেলে। রুমে কোনো চাবি ছিল না, ছিল পাসওয়ার্ড, যেটা আমাদের হোটেল বুক করার পরে মেসেজ করে দেওয়া হয়েছিল। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আর কিছু বেসিক রুল ওরা মেল করে আমাদেরকে জানিয়ে দিয়েছিল। Hello, I am Mr. Himanish. I am the smartest. I am the coolest. বাবা এরা কি ইন্ডিয়ান নাকি বাবা? এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম। দেখি দেখি দেখি, নাইস। কোনো হোটেল বুক করলে সেখানে আমি টয়লেটটা ভালো করেই দেখি, কারণ ওটা পরিষ্কার না হলে মুডটা দফা রফা হয়ে যায়। যাই হোক, এই হোস্টেল টয়লেটগুলো খুবই পরিষ্কার, আর সাথে প্রত্যেকটাতে রাখা ছিল হেয়ার ড্রায়ারও। দুটো টয়লেট ছিল, আর ছিল দুটো শাওয়ার রুম, ছিল ভ্যাকুয়াম ক্লিনার আর জামা কাপড় শুকোনো স্ট্যান্ড। কোন চামচ দিয়ে করে নেবো? চামচ দিয়ে ভুর্জি করে নেবো। এই তো মাইক্রোওয়েভ আছে, টোস্টার আছে, সব আছে, সব হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ট্র্যাশ। এখানে খাওয়ার বেশ সুন্দর ব্যবস্থা। এই তুমি ফ্রিজে খাবারটা ঢোকাও, ফ্রিজে কিছু নেই তো। এই হস্টেলটাতে 6টা রুম, তাই জন্য দেখো ফ্রিজে সব নাম্বার লেখা রয়েছে রুমগুলোর। কিচেনটা সুন্দর করে সেট আপ করা রয়েছে, প্লেট, ডিশ, যাবতীয় ইউটেন্সিল। প্রথমে খুন্তি খুঁজে না পেলেও তারপর আমি খুন্তি, ফ্রাই প্যান সবই খুঁজে পেয়েছিলাম। দুপুরের লাঞ্চটা আমরা সাথেই এনেছিলাম, ওই খেয়েই এবার আমরা যাব সান্টা ভিলেজ দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইউ এনজয়।